আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিশেষ ভয়েজ। দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে, আর যেহেতু স্কুল বন্ধ তো আমি একটু একটু ফ্রি হচ্ছি। তো এটা হচ্ছে আজকে আমার টার্গেটে ছিল কারণের মধ্যে বানান আর এমসিকিউ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের পরিবেশ প্লাস পরিবেশের ফুল এমসিকিউ সম্পূর্ণ, ইংলিশের রাখছিলাম প্রোনাউন, আর ম্যাথের অনুপাত সমানুপাত। বাংলাদেশ অ্যাফেয়ারের ছিল কৃষি প্লাস কৃষির যে এমসিকিউগুলো ওইগুলো। আসলে বাংলাদেশ অ্যাফেয়ার করতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, একদিনে আমি পড়াটা শেষ করতে পারিনি। অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, ভাবলাম 1টা বাজে বাচ্চারা আসার আগে একটু পড়ালেখা করি। তো বাংলা ব্যাকরণটা পড়লাম বাচ্চারা আসার আগে কিছুক্ষণ, এরপরেই তো ওদেরকে পড়ালাম। যেহেতু ঈদ কাছাকাছি আসতেছে তো ওরা পড়ালেখায় একটু অমনোযোগী, সবাই সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে যে ম্যাম বন্ধ দিয়ে দেন, সব প্রাইভেট বন্ধ হয়ে গেছে। তো এই তো, আর পড়ার পরে সন্ধ্যাবেলা যে বড় বাচ্চাগুলো ছিল 8, 9, 10-এর, তো ওরা ডিসাইড করছিল ওরা ইফতার পার্টি করবে। ওরা এতদিন প্রাইভেট পড়তেই ছিল, ওরা পার্টি করবে সব কিছু এই কারণে, কারণ যদি প্রাইভেট পড়তে না আসে ইফতার পার্টিতে তো আর আসতে পারবে না। তো ওরা নিজেরাই ওদের পার্টি অ্যারেঞ্জ করছে, নিজেরা পার্টি করছে। তো এই তো ওদেরকে একটু গুছাই দিলাম সব কিছু, ওরা মজা করলো। আসলে প্রতি রোজা ওদের একটা ইফতার পার্টি করতেই হবে, এটা হচ্ছে ওদের আবদার। তো এই তো ইফতারের পরে একটু পড়তে বসলাম, যদিও এত ভালো লাগতেছিল না, তারপরও ভাবলাম যে না পড়ি। তো বাংলা গ্রামার তো শেষ করলাম, কিন্তু যখন বাংলাদেশ অ্যাফেয়ার পড়তে গেলাম দেখলাম যে কৃষির পার্টটা হিউজ। আর আমি এর আগে কৃষি এত পড়ি নাই বাংলাদেশ অ্যাফেয়ারের। তো টার্গেট সেট করার সময় ভাবি নাই যে কৃষি পড়তে এতক্ষণ লাগবে। আমার লেকচার শিটটা শুধুমাত্র রিডিং পড়ে ভালো মতো শেষ করতেই আমার একদিন লাগছে, অনেক কিছু পড়লাম। সবচেয়ে দুঃখ পাইলাম যে জিআই পণ্যর মধ্যে রসগোল্লা নাকি ভারতের জিআই পণ্য, 2030 সালের পরে রসগোল্লা বানাতে আমাদের ওই ইন্ডিয়ার পারমিশন নেওয়া লাগবে। এটা পড়ে আমার এত খারাপ ফিল হয়েছে যে মানে কি 2030 সালের পরে আর আমরা রসগোল্লা খাইতে পারবো না, মানে এই টাইপের বিষয় আসে। তো এই তো কৃষির পার্টটুকু শেষ করলাম, কৃষির এমসিকিউগুলো পড়লাম, যত বিস্তারিত পড়ছে এমসিকিউতে এত কিছু ছিল না। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের পরিবেশের যে পার্টটুকু ডিটেলসের, ওটা তো আমি আগের দিন পড়ছি। তো পরিবেশের আবার কিছু হ্যান্ড নোট করা ছিলাম, ওগুলো একটু রিভাইজ করলাম। এরপর পরিবেশের এমসিকিউ পড়লাম। তো এই তো, আর ইফতারের পর একটু চা না খাইলে অনেক মাথা ব্যথা করে। যদিও ইদানিং রোজার জন্য চা এত একটা খাওয়া হচ্ছে না, আর দেখা যাচ্ছে চা খাইলে পেটেও সমস্যা করতেছে, তাও 1 কাপের মতো, কারণ প্রচুর মাথা ব্যথা করে ইফতার শেষ করে, পড়তে বসতে কষ্ট হয়ে যায় এই কারণে। তো আমি দিনের বেলা একটু কাজেও ব্যস্ত ছিলাম, আরেকটা স্কুলে অ্যাপ্লাই করছি, 1 তারিখ ওখানে ইন্টারভিউ আছে। তো এটা নিয়ে একটু টেন্স। আমি মনে হয় যে একটা স্কুলে অ্যাপ্লাই করি আর ওই জবটার প্রতি আমার একটা লোভ জন্মায় যায়, পরে যখন ওটা হয় না তখন আমি কষ্ট পাই। তো আমার আম্মুকে বলতেছে না তুই ট্রাই করতে থাক, হয়তো একটা হয়ে যাবে। তো এই আশায় আছি আর কি। এখন যেহেতু 15 দিনের পড়া আমি আগে থেকে ডিসাইড করে রাখছিলাম, ওইটা পড়তেছি, যে শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি। এরপরে 1 তারিখে যে পরীক্ষাটা ওইটাকে মাথায় রেখে আমি আরেকটা সেট করব। আমি বুঝতেছি না কি পড়বো, ওখানে লিখিত পরীক্ষা বলছে, এক স্কুলের লিখিত পরীক্ষা এক রকম, কোন আইটেম থেকে আসবে বা কী আসবে জানি না। আর কম্পিটিশন এমন না যে কম, ওখানেও ভালোই কম্পিটিশন। আমি যখন সিভি জমা দিতে গেছি স্কুলটাতে দেখতেছি আমার সিভির আগে অনেকগুলো সিভি পড়ে আছে, মানে অনেকগুলো বলতে পুরো বান্ডেল জমে গেছে সিভির। আমি ওটা দেখে অনেক নার্ভাস। আচ্ছা, তো এত মানুষের মধ্যে আমি কিভাবে পারবো আমি জানি না। খুব তাড়াতাড়ি আমার 15 দিনের যে টার্গেট ওটা শেষ করতে হবে, প্রায় 1 মাস হয়ে গেছে এটা শেষ হয়নি। দেখা যাক কতটুকু শেষ হয়, কি করতে পারি। যেহেতু সামনে ঈদ, হয়তো দেখা যাবে কয়েকদিন পড়ালেখা ঠিকমতো হবে না, চেষ্টা করব করার, টাইমগুলো নষ্ট না করার। তো এই তো, এরপরে গণিত করলাম। আমি গণিতের আজকে ছিল অনুপাত সমানুপাত, আমার লেকচার শিটের যে কয়টা অঙ্ক ছিল প্রত্যেকটা প্র্যাকটিস করলাম।
এটা কঠিন একটা টপিক না, সহজ সাবজেক্ট দেখিয়ে নিছিলাম। তো এই তো সবগুলো টার্গেট শেষ করতে আজকে আমার পুরো 2 দিন লাগছে টানা, প্রায় 10 কি 11 ঘন্টা পড়লাম সব কিছু মিলাই। তো এই তো আজকে এই পর্যন্তই, আগামীকালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।